আমি যেই বাড়িতে কাজ করি সেই বাড়ি তৈরি হচ্ছে জোয়ার টাকায়। এখন সেই বাড়িতে কাজ করার টাকা কি হালাল হবে? আচ্ছা আচ্ছা। হম। তুমি তো অনেক গভীরে চলে গেছো। তুমি নিশ্চিত যদি জানো যেগুলো হারাম ওই কাজ করো না। যদি না জেনে কাজ করো তাহলে তুমি তোমার পারিশ্রমের যে আজুরা সেটা তোমার সমস্যা নাই, কিন্তু ও যে টাকা দিয়ে বাড়ি করছে ও হারাম করছে, ঠিক আছে? কিন্তু তুমি নিশ্চিত জানো যে এটা হারাম, তাহলে ওটা করার দরকার নেই তোমার। আমি ব্যস্ত থাকার কারণে আমার মেয়ে জন্মের 10 দিন আগে আকিকার জন্য একটি খাসি ক্রয় করেছিলাম, কিন্তু আমার মৃত সন্তান জন্মগ্রহণ করেছে। এখন আমি খাসিটিকে কোরবানি দিতে পারবো কি? হ্যাঁ, মৃত সন্তান জন্মগ্রহণ করেছে, তাই না? সপ্তম দিনের দিনে আকিকা দিয়ে দিবেন। প্রবাস থেকে মোবাইলের মাধ্যমে বিবাহ সম্পর্কে কিছু বলেন। মোবাইলের মাধ্যমে বিয়ে হবে, তবে বিবাহতে যেগুলি শর্ত সেগুলি থাকতে হবে। কি? বিবাহের শর্ত হচ্ছে খুতবা, এরপরে খুতবার পরে মেয়ের অভিভাবক এবং অভিভাবকের সাথে 2 জন সাক্ষী, মেয়ে আর ছেলে। খুতবা লাগে, মেয়ের বাপ লাগে, মেয়ের বাপের সাথে 2 জন সাক্ষী লাগে, ছেলে লাগে আর মেয়ে লাগে। কয়টা? 5টা জিনিস লাগে। তো ছেলে মেয়ে যদি থাকে, ছেলে প্রবাসে মেয়ে এদেশেই, মেয়ের বাপ যদি 2 জন সাক্ষী নিয়ে ছেলেকে মোবাইলের মাধ্যমে বলে খুতবার পরে যে আমার মেয়ে অমুক এত টাকা মোহরের বিনিময়ে তুমি আমার মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করছো। ছেলে যদি প্রবাস থেকে বলে কাবিলতু, হ্যাঁ আমি কবুল করছি, আর ওনার কাবিলতু যদি এই 2 জন সাক্ষী শুনতে পায়, তাহলে বিবাহ কি? কথা বুঝেননি মনে হয়? ও আকাশে থাকুক, কোনো সমস্যা না। বিবাহের যে শর্ত সেগুলি থাকলে হবে। আমাদের এই মসজিদে এখন মুসল্লি আছে যে তাদের মুখের গন্ধের কারণে আমাদের সালাত আদায় করতে অনেক কষ্ট হয়। এদের কি করা উচিত? যদি সে বিড়ি খায়, জর্দা খেয়ে এসে দাঁড়ায়, হ্যাঁ, আর বিড়ি জর্দা তো বহু দূরের কথা, হালাল জিনিস পেঁয়াজ, পেঁয়াজ চিনেন তো? এই পেঁয়াজ খাওয়ার পর সে বলছে যে পেঁয়াজ খাবে সে যেন মসজিদের বারান্দাতে না আসে। পেঁয়াজ খেয়ে মসজিদে যা এলাও নাই তার। আর এখানে ও গাঁজা খেয়ে আসছে, লাঠি মেরে বের করে দিল। হারামখুরের থাকারই জায়গা না মসজিদ। সূরা ফাতিহা প্রতি সালাতে পড়ার রহস্য কি? প্রতি সালাতে পড়ার রহস্য আপনি জানবেন? রহস্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের কোন বিধান এটা হলো কেন, এটা এইভাবে হলো না কেন, মানে আপনার থেকে অনুমতি নিয়ে আল্লাহ করবেন, তাই না? যে আল্লাহর রহস্য কি? আশ্চর্য কথা। আল্লাহ বলছেন লা সালাতা, তার সালাতই হবে না। কোন সূরা ছাড়া? খালাস, আর কি নেবেন আপনি? মেয়েদের নামাজ কতটুকু পর্দা করতে হবে? মেয়েদের সতর হচ্ছে 2 হাতের তালু আর মুখমণ্ডল ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তাদের সতর। আপনার মেয়ে বা স্ত্রী যখন সালাতে দাঁড়াবে পায়ের পাতাটা যেন ঢেকে থাকে, একেবারে বড় বোরখা কিনে দিবেন, অথবা ম্যাক্সি বলে, হ্যাঁ ম্যাক্সি, একেবারে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে থাকবে। ওপরে বড় চাদর দিবে, খেমার দিবে, বাস শুধু মুখমণ্ডল আর হাতের তালু খোলা থাকবে, এছাড়া সব। এটা মহিলাদের সতর। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের।